এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অসমোটিক প্রেসার। লাস্ট দিন আমরা শিখেছিলাম ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তার আগের দিন শিখেছিলাম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এবং আজকে আমরা শিখবো অসমোটিক প্রেসার। এটা আমাদের অসমোটিক প্রেসারের পার্ট 1 ভিডিও, এবং আগামী দিন আমরা নিয়ে আসবো অসমোটিক প্রেসার পার্ট 2 ভিডিও। এই পার্ট দুটো কমপ্লিট করলে আমাদের সলিউশন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এবং আমি আশা করব তোমরা আগামী দিনেও আমাকে সাপোর্ট করবে যেমন আগে তোমরা করে এসছো। আমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করি যেখানে আমরা একটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে ফার্স্ট অফ অল থিওরি ডিসকাস করি এবং তারপরে আমরা পিওয়াইকিউ সলভ করি। তাই যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমি তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এই চ্যানেলটি ফলো করলে আশা করব নিট অথবা যেই তোমরা যখন দেবে 2025 অথবা বোর্ড এক্সাম দেবে তোমরা কেমিস্ট্রিতে একটি হায়ার স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার ডেফিনেশনটা তোমরা বই থেকে পড়ে নেবে, আমি স্ট্রেট ইকুয়েশনে আসব এবং সেখান থেকে আমরা কি ধরনের নিউমেরিক্যাল দিতে পারে আমরা সেই টপিকটা শিখব। দেখো আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন অনুযায়ী PV is equal to nRT, যেখানে P টা হচ্ছে আমাদের প্রেসার, V টা হচ্ছে আমাদের ভলিউম, N হচ্ছে মোল নাম্বার, R হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এবং T হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল বা অ্যাবসলিউট স্কেল। এগুলো আমরা জানি। এবার বার্কলে মেথড অনুযায়ী আমি যদি ধরি অসমোটিক প্রেসার is equal to পাই, আর সলিউশনের ক্ষেত্রে মোল নাম্বার অফ সলিউট is equal to NB, তাহলে ওই ইকুয়েশনে P এর জায়গায় আমার বসবে পাই ইন্টু V is equal to NB RT। নাও পাই ইকুয়াল টু কি পাবো আমরা? পাই ইকুয়াল টু পাবো NB বাই V ইন্টু RT। নাও NB বাই V মানে কি? মোল নাম্বার বাই ভলিউম, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। তার মানে এটাকে আমরা C লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু CRT। এবার NB বাই V এটাকে আমরা মোলারিটিও লিখতে পারি, কারণ এখানে মোল নাম্বার পার ভলিউম। তাহলে আমরা লিখতে পারি এখানে আরেকটা ইকুয়েশন পাই ইজ ইকুয়াল টু MRT। নাও যদি সলিউট ডিসোসিয়েট অর অ্যাসোসিয়েট করে তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর আসবে। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কনসিডার করলে আমরা যদি লিখি ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু I, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো পাই ইজ ইকুয়াল টু I ইন্টু MRT। এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। দেখো এখানে আমরা পেয়েছি পাই ইজ ইকুয়াল টু NB বাই V, তাহলে NB মানে কি? NB মানে হচ্ছে মোল নাম্বার অফ সলিউট, তার মানে গিভেন মাস অফ সলিউট বাই মোলার মাস অফ সলিউট। তাহলে আমরা এখানে লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু WB বাই MB ইন্টু RT বাই V। এবার যদি আমাদের WB আর তো কনস্ট্যান্ট, T আর V কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি পাই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলার মাস অফ সলিউট। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মোলার মাস অফ সলিউট যত বাড়বে অসমোটিক প্রেসার তত কমবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। আমরা ফার্স্টে জানি PV ইজ ইকুয়াল টু nRT। এবার বার্কলে মেথড অনুযায়ী আমরা জাস্ট অসমোটিক প্রেসারকে পাই ধরেছি এবং মোল নাম্বার অফ সলিউটকে NB ধরেছি এবং এই ইকুয়েশনে পুট করে দিয়েছি। তাহলে P এর জায়গায় চলে এসেছে পাই ইন্টু V ইন্টু ইকুয়াল টু NB ইন্টু RT। নাও পাই উইল বি ইকুয়াল টু NB বাই V ইন্টু RT। NB বাই V মানে কি? মাস বাই ভলিউম, দ্যাট ইজ কনসেন্ট্রেশন C। তাহলে আমি এখানে পাই ইকুয়াল টু CRT বসিয়ে দিয়েছি। আবার এইটা কি? মোল নাম্বার পার ভলিউম, তাহলে সেটা হচ্ছে মোলারিটির ডেফিনেশন। তাহলে আমি C এর জায়গায় M ও বসাতে পারি, তাহলে পাই ইজ ইকুয়াল টু MRT।
এবার যদি সলিউটটা ডিসোসিয়েট অথবা অ্যাসোসিয়েট করে তাহলে ভ্যান টপ ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। ভ্যান টপ ফ্যাক্টর যদি আমি আই ধরি তাহলে পাই উইল বি ইকুয়াল টু আই ইন্টু এম আর টি। নাও এনবি মানে কি, গিভেন মাস বাই মোলার মাস, মোল নাম্বার, তাহলে এনবির জায়গায় ডাব্লিউ বাই এমবি বসালাম ইন্টু আর টি বাই ভি। বাকি সমস্ত কিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পাই উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু এমবি, অর্থাৎ মোলার মাস সলিউটের যত বাড়বে অসমোটিক প্রেসার তত কমবে। ব্যাস এইটুকু জানলেই আজকে আমরা যে পার্ট 1 এর ভিডিওটা করব সেখান থেকে যা নিউমেরিক্যাল দিয়েছে নিট অথবা জেইতে সেটা আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। এতক্ষণ যেটুকু শিখলাম তার উপরে দেখো একটা নিট আর একটা জেইর কোশ্চেন নিয়ে এসেছি, জেই 2018 আর নিট 2021 এর কোশ্চেন। ফার্স্ট অফ অল PYQ1 কি বলেছে, at 25 ডিগ্রি সেলসিয়াস the highest osmotic pressure is exhibited by 0.1 molar solution of glucose, urea, CaCl2 আর KCl। তো আমরা এখানে কি জানি, আমরা জানি পাই ইজ ইকুয়াল টু আই ইন্টু এম আর টি। তাহলে এম বলে দিয়েছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট আর টিটাও কনস্ট্যান্ট, তাহলে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভ্যান টপ ফ্যাক্টর আই। তাহলে আমরা বলতে পারি আই যত বাড়বে পাই তত বাড়বে। তাহলে আই বার করতে হবে, গ্লুকোজ নন ইলেকট্রোলাইট, তাহলে এক্ষেত্রে আই কত 1, ইউরিয়া নন ইলেকট্রোলাইট আই কত 1, CaCl2 যদি দেখি তাহলে CaCl2 আমাদের ভেঙে দেয় Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে আই কত, ডিসোসিয়েশনের পরে তিনটে পার্টিকেল আর আগে একটা পার্টিকেল 3/1 দ্যাট ইজ 3, তাহলে এক্ষেত্রে আই কত আসবে আমাদের 3। KCl যদি দেখি তাহলে KCl ভেঙে দেয় K প্লাস আর Cl মাইনাস, তাহলে আই কত, ডিসোসিয়েশনের পরে দুটো আর আগে একটা, তাহলে আই উইল বি 2। তাহলে আই এখানে হাইয়েস্ট কত, আই ইকুয়াল টু 3, তাহলে অপশন সি ক্যালসিয়াম ক্লোরাইড উইল বি দা আনসার। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই লেভেলে কোশ্চেন করে ফেলতে পারবো। তারপরে কোশ্চেনটা নিট 2021 এর, দেখতে একটু বড় লাগছে কিন্তু খুবই সোজা কোশ্চেন। কি বলেছে, দ্য ফলোইং সলিউশন আর প্রিপেয়ার্ড বাই ডিসলভিং 10 গ্রাম অফ গ্লুকোজ ইন 250 ml ওয়াটার, যেখানে অসমোটিক প্রেসার P1, সিমিলারলি 10 গ্রাম অফ ইউরিয়া 250 ml ওয়াটার, অসমোটিক প্রেসার P2, সিমিলারলি 10 গ্রাম অফ সুক্রোজ 250 ml ওয়াটার, অসমোটিক প্রেসার P3। তাহলে রাইট অপশন ফর ডিক্রিজিং দ্য অসমোটিক প্রেসার জানতে চেয়েছে। অসমোটিক প্রেসারের ক্ষেত্রে আমরা কি জানি, পাই ইজ ইকুয়াল টু WB বাই MB ইন্টু RT বাই V। এখানে V দেখো কনস্ট্যান্ট 250 ml বলে দিয়েছে, V কত 250 ml, টেম্পারেচার কিছু বলেনি মানে আমাদের কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তাহলে T হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, Rটা তো আমরা জানি কনস্ট্যান্ট, আর গিভেন মাস WB দেখো সবারই বলেছে 10 গ্রাম, তাহলে এখানে WB ইন্টু RT বাই V টা কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাই ইনভার্সলি প্রপোর্শনাল টু MB, অর্থাৎ আমাদের MB যত বাড়বে, মলিকুলার মাস যত বাড়বে পাই তত কম হবে। এবার আমরা মলিকুলার মাস বার করব। ফার্স্ট অফ অল কার বার করব, দেখো গ্লুকোজের ফর্মুলা আমরা কি জানি, C6H12O6, এটার মোলার মাস বেরোবে আমাদের 180 গ্রাম। নেক্সট আমাদের বলেছে কি, আমাদের বলেছে ইউরিয়া কি জানি, CONH2 এর মোলার মাস আমরা জানি 60 গ্রাম। নেক্সট আমাদের বলছে সুক্রোজ মানে কি, সুক্রোজ হচ্ছে C12H22O11 এর মোলার মাস হচ্ছে 342 গ্রাম। তাহলে এবার দেখো 180 গ্রাম গ্লুকোজ, তার ভেপার প্রেসার অসমোটিক প্রেসার হচ্ছে P1, ইউরিয়ার হচ্ছে P2 আর সুক্রোজের হচ্ছে P3। তাহলে লোয়েস্ট যার তারই হাইয়েস্ট হবে, তাহলে হাইয়েস্ট কার হবে, P2 উইল বি হাইয়েস্ট। তারপরে কে আসবে, তারপরে আসবে দেখো P1, কারণ আমাদের মলিকুলার মাসের রেসপেক্টে উল্টো অর্ডারে সাজাতে হবে P1। তারপরে হাইয়েস্ট কার আছে, এর আছে, তাহলে এটা কি হবে, লোয়েস্ট হবে, তাহলে আসবে P3। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। দেখো নিট 2021 এর কোশ্চেন আমরা কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পারলাম। তো আশা করছি এই ধরনের কোশ্চেন করে গেলেই তোমরা 2025 নিটে খুব ভালো স্কোর করতে পারবে। তাই আমাদের চ্যানেল ফলো করতে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। নমস্কার।